Assalamu alaikum guys, welcome yet to another video of mine. This is Nadim Akhtar and I welcome you to my channel Madness Talks. So guys, আজকে এখন আমি আছি শরীয়তপুর থেকে ঢাকা ব্যাক করব। সাডেনলি ফ্রাইডে মনে হলো নামাজ পড়তে আসলে ঢাকার বাইরে কোথাও যাব, অ্যান্ড এই প্ল্যান নিয়ে আসলে এখানে চলে আসা ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ আদায় করলাম। জুম্মার নামাজ আদায় করে ঘন্টাখানেক এখানে একটু রেস্ট নিলাম, এখানকার বিভিন্ন জায়গা দেখলাম, অ্যান্ড একটা জায়গা পাইলাম, যদিও এই জায়গাটা হয়তো আপনারা পুরনো সবাই জানেন। জায়গাটা হচ্ছে মোল্লার খিচুড়ি নামে ফেমাস। তো মোল্লার খিচুড়ি জায়গাটা আমার আবার আসতে হবে, অ্যান্ড ডেফিনেটলি একা তো আর খাওয়া যায় না, এটা আসলে সন্ধ্যার পর শুরু হয়। তো প্ল্যান হচ্ছে নেক্সট টাইম সন্ধ্যার পর একদিন ফ্রেন্ডদের সাথে বা গ্রুপের সাথে আসবো, এসে এখানে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড এখন আমি ব্যাক করছি ঢাকায়, এবং ঢাকায় ব্যাক করার সময় ভিডিওটা করছি কিছুটা ইমোশনাল হয়ে, ইমোশনের বেসিসে, বিকজ এই ভিডিওটা স্পেশালি ডেডিকেটেড টু দ্য ফার্স্ট গ্রুপ আই এভার জয়েন্ট, a scooter group. The name is Piaggio Bros. যেই গ্রুপের মাধ্যমে আসলে আমার স্কুটার চালানোকে আরো ভালোভাবে জানাশোনা হয়েছে। সো আমি এখন ওই গ্রুপের নিয়ে কিছু কথা বলবো। তো গ্রুপটা আমার খুব প্রিয় একটা গ্রুপ, অ্যান্ড এই প্রিয় গ্রুপটা অনেক লং টাইম হয়েছে কোনো বড় ট্যুর যায় না, বা গ্রুপটা ঝিমায় পড়ছে। যদিও রিসেন্টলি দেখলাম দু একটা হয়তো ছোট ছোট ইভেন্টের জন্য তারা ট্রাই করতেছে, বাট আসলে ইভেন্টগুলো এমন হচ্ছে অনেক লং লং ডিস্টেন্স, বা মানে সরি লং টাইম, মানে অনেক দিন পর পর একটা ইভেন্ট হচ্ছে। তো আমি আসলে গ্রুপটাকে খুব মিস করি, গ্রুপের আড্ডাটা মিস করি। আমি সময় দিতে পারি না পার্সোনালি, বাট স্টিল গ্রুপটা যে ঝিমায় পড়ছে সেটা নিয়ে আসলে আমি খুব কষ্টে আছি। কারণ আমি চাই গ্রুপটা রিভাইভ করুক, অ্যান্ড গ্রুপটার ঘন ঘন আড্ডা হোক, অ্যান্ড গ্রুপটার ঘন ঘন সকল ইভেন্ট হোক, আমরা আনন্দ ফুর্তি করতে পারি একসাথে। তো গ্যাস টোলটা দিয়ে আবার আমি জার্নিটা শুরু করি। পদ্মা সেতু টোল 100 টাকা। সো এখন যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে মনের থেকে, what I want actually। পিয়াজে ব্রোস গ্রুপটাতে জয়েন করার হিস্ট্রি বলি। আমি যখন স্কুটার কিনি, তো প্ল্যান ছিল যে 150 সিসি নিচে কিনবো না। এই সার্চ করতে করতে ছোট চাকার স্কুটার কিনা যাবে না, বিভিন্ন রকম চিন্তাধারা থেকে আসলে এপ্রিলিয়া স্কুটারটা কিনা। তো এপ্রিলিয়া স্কুটার কেনার পর মনে হলো একটা গ্রুপ সাপোর্ট দরকার, এক্সপিরিয়েন্স লোকের সাহায্য দরকার, তাদের দরকার। বিকজ আমি নতুন, আমি স্কুটার সম্পর্কে কিছুই জানি না। তো স্কুটার মেনটেন করার জন্য আসলে অনেক কিছু প্রয়োজন, অনেক ইভেন্ট, সরি ইভেন্ট না, অনেক ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন। তো এই করতে করতে বেশ কিছু গ্রুপ পেলাম, যেগুলো আসলে বাইরের, বাংলাদেশি না, ইন্ডিয়ান গ্রুপ, অন্য জায়গার। বাট খুঁজতে খুঁজতে হঠাৎ করে পেলাম একটা গ্রুপ পিয়াজিও ব্রোস, যেখানে আসলে ম্যাক্সিমাম হচ্ছে এপ্রিলে এবং ভেসপা ইউজারের সমাগম। তো গ্রুপটায় জয়েন করলাম, গ্রুপটায় একটু হাই হ্যালো করার চেষ্টা করলাম। এর মাঝে এক ভাই, সাব্বির ভাই, দ্য প্রফেসর অফ দ্য গ্রুপ, তো ওনার সাথে আমার পরিচয় হলো, অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট যে আমাকে আসলে নক করে গ্রুপের মিটিংয়ে নিয়ে গেলেন, সবার সাথে পরিচয় করালেন। অ্যান্ড ফরওয়ার্ডলি ওখান থেকেই সবার সাথে পরিচয় হলো, অনেক ভাইয়ের সাথে পরিচয় হলো, ভালো রিলেশন হলো। বেশ কিছু ট্রাভেলও করেছি তাদের সাথে। যদিও গ্রুপের মেইন ইভেন্টগুলোতে আমি প্রপারলি জয়েন করতে পারিনি, বাট স্টিল গ্রুপেরই অনেকের সাথে একসাথে আমরা, মানে যাদের সাথে টাইম মিলেছে ওরকম টাইম মিলায় মিলায় রাইড করেছি বেশ কিছু। রিসেন্টলি গ্রুপ মেম্বাররা যারা আছে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়াতে গ্রুপটা ঝিমিয়ে পড়ছে, প্লাস গ্রুপের অনেক ওল্ড মেম্বার
যারা আসলে মানে এই রাইড গ্রুপ রাইড নিয়ে বেশি উদ্গ্রীব থাকতেন, তো তারা বিভিন্ন জায়গায় ব্যস্ত হওয়ার কারণে, অনেকে গ্রুপ ছেড়ে চলে যাওয়ার কারণে, অনেকে দেশ ছেড়ে চলে যাওয়ার কারণে বা বিভিন্ন কারণে গ্রুপে ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন। তো যার কারণে গ্রুপের রাইটটাও কমে গেছে। তো বর্তমানে যারা আছেন ডেফিনেটলি দে আর দ্য লয়াল মেম্বার্স, এবং তারা ডেফিনেটলি ভালো বাসে বলেই এই গ্রুপটাকে ভালোবাসার প্রতি গ্রুপটাকে গ্রুপে এখনো আছে। গ্রুপে গ্রুপ চ্যাট হয়, সবাই আমরা জয়েন করি, কারো কোনো প্রবলেম হলে একটা কাউকে হেল্প করি, ইনফরমেশন দিয়ে ফিজিক্যালি গিয়ে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি। তো এই চেষ্টা কারণটা কি? এটা হচ্ছে এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারের প্রতি ভালোবাসা বলে। But আমিও চেষ্টা করি গ্রুপের সাথে রেগুলার থাকার, যদিও সবসময় হয়ে ওঠে না। ফর দ্যাট আই রিয়েলি ফিল সরি, আই রিয়েলি ফিল অকওয়ার্ড যে এত সুন্দর একটা গ্রুপ, যে গ্রুপটার কারণে আসলে আমি কিছু মানুষকে চিনতে পেরেছি, আসলে যে গ্রুপটার কারণে আমাকে অনেকেই চিনতে পেরেছে। অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু স্কুটার রাইডার্স বিডির শান্ত ভাইকে, ওনার কারণে আমাকে অনেকটা মানুষ চিনতে পেরেছে, বিকজ উনি আমাকে নিয়ে একটা রাইডার স্টোরি করেছিলেন। অ্যাপার্ট ফ্রম দোজ, আমি আসলে স্কুটার রাইডার প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। বাট আজকে আসলে মেইন টপিকটাই হচ্ছে আমার গ্রুপ পেঁয়াজের বয়স নিয়ে। আমরা একটা খুব দারুণ ইউনাইটেড একটা গ্রুপ। গ্রুপের প্রত্যেকটা মেম্বার খুবই দারুণ, একে অপরের সাথে প্রত্যেকের খুব মিল। ডাজেন্ট ম্যাটার মেল ফিমেল রাইডার, ডাজেন্ট ম্যাটার ইয়াং আর ওল্ড রাইডার, জুনিয়র সিনিয়র বলে কোনো কথা নেই। এই গ্রুপটা আসলে দারুণ আনন্দ করার একটা গ্রুপ। তো এই গ্রুপের এই আনন্দ ফুর্তির মাঝখানে আমি জায়গা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তার জন্য থ্যাংকস টু আল্লাহ যে আমার সাথে একটা প্রোগ্রাম পর্যন্ত দিয়েছে, মানুষের সাথে পৌঁছে হয়েছে যারা অত্যন্ত ভালো মনের মানুষ। তো সেই মানুষগুলোর প্রতি আজকে আমার আহ্বান যে ভাইজান, ভাই লোক, যেভাবেই বলি, ব্রাদার্স এন্ড সিস্টার্স, আজকে পেঁয়াজের বয়স খুব ক্লান্ত শান্ত হয়ে পড়ে আছে, ঘুমিয়ে গেছে, ঝিমিয়ে গেছে। তো এই গ্রুপটাকে আমরা আগে যখন খুব একটা ফেমাস ছিল এই গ্রুপটা রাইডের জন্য, সেই জিনিসটা আবার ফিরিয়ে আনতে চাই। What I want, I want যে পেঁয়াজের বয়স গ্রুপের ইভেন্ট গুলো যাতে সবাই ভালোভাবে জানে শুনে প্রচুর পরিমাণে এনজয় করে, এই পরিস্থিতিতে যাক। তো এই ছোট্ট কথা, এই ছোট্ট মেসেজটা দেওয়ার জন্য, এই ছোট্ট একটা ওয়েক আপ কল দেওয়ার জন্য আসলে এই ছোট্ট একটা ভিডিও। বিকজ এই গ্রুপটা আমার লাইফের ফার্স্ট গ্রুপ অ্যান্ড আই রিয়েলি লাভ দিস গ্রুপ। এই গ্রুপটাকে অনেক ভালোবাসি, এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে অনেক বেশি ভালোবাসি। আমি অনেক অন্যান্য গ্রুপের সাথে জয়েন করেছি, বাট এই গ্রুপের প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম। আমি অলওয়েজ এই গ্রুপের প্রতি প্লিজড, অনেক বেশি প্লিজড, অনেক বেশি কি বলবো, কৃতজ্ঞ প্রত্যেকটা মেম্বারের প্রতি যে আমাকে এই গ্রুপে একটা জায়গা দিয়েছে অ্যান্ড এই গ্রুপের সাথে জয়েন হওয়ার জন্য আমাকে তারা ইনভাইট করেছে। অ্যান্ড তাদের এই ভালো ব্যবহার, ভালো আচরণ বা এই ওয়েলকাম বিহেভিয়ারটা আসলে আমি অনেক মিস করি। প্রত্যেকটা গ্রুপেই এরকম মেম্বার্স আছে, প্রত্যেকটা গ্রুপে এই জিনিসগুলো হয়, বাট অন্যান্য গ্রুপের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ। বাট ইমোশনের জায়গাটা আসলে একটু বেশি কাজ করে, বিকজ আমার স্কুটার কেনার পর প্রথম গ্রুপটাই হচ্ছে পিয়াজিও ব্রোজ, অ্যান্ড আই লাভ দিস গ্রুপ, আই ওয়ান্ট দিস গ্রুপ টু বি অ্যাক্টিভ এগেইন, এবং এতটাই অ্যাক্টিভ হোক যাতে মুহুর্মুহু আড্ডা ইভেন্ট, ঠিক আছে, সেটাতে যে কয়জনই জয়েন করুক, বাট আড্ডা ইভেন্ট কন্টিনিউ থাকুক বিভিন্ন প্লেসে, ঢাকার বিভিন্ন প্লেসে সবার সুবিধা অনুযায়ী এক এক সময় এক এক প্লেসে আড্ডাগুলো অ্যারেঞ্জ হোক, অ্যান্ড আমরা আবার আগের মতো আড্ডা দিতে পারি, একসাথে বসে চা খাইতে পারি, প্লাস অ্যাটলিস্ট মান্থে একটা ভালো একটা ট্যুর দিতে পারি, একসাথে কোথাও গেলাম, পিকনিক করলাম, হোয়াট এভার দ্য সিচুয়েশন, হোয়াট এভার দ্য ইভেন্ট ইজ, আমরা ইভেন্টগুলো করতে পারি। তো বর্তমানে যারা গ্রুপের দায়িত্বে আছেন, গ্রুপের দায়িত্বে আমি নাম বলবো না, বাট যারাই দায়িত্বে আছেন, ঠিক আছে, এবং আমিও নিজেকে মনে করি যে আমারও ওইখানে গ্রুপে একজন দায়িত্বশীল হওয়া উচিত, বিকজ আমার মেম্বার। অ্যান্ড এই গ্রুপের সবচেয়ে বড় বিউটি হচ্ছে
যে কেউ নিজেকে নেতা মনে করে না, যদি আমরা দু একজনকে নেতা হিসেবে ধরে নিই, বাট কেউ নিজেকে নেতা মনে করে না, সবাই সবাইকে নেতা মনে করে, সবাই সবার লিড ফলো করে, সবাই সবাইকে সুযোগ করে দেয় কথা বলার। তো সেই দায়িত্ব থেকে, সেই ভালোবাসার থেকে, সেই ইমোশন থেকে আমি গ্রুপটাকে আবার একটা ওয়েক আপ কল দিতে চাই। লেটস ওয়েক আপ, লেটস ডু সাম চিল আউট, একসাথে আড্ডা দেই। ভাই ওয়েদার যেটাই হোক, গরম হোক, শীত হোক, বৃষ্টি হোক, ডাজেন্ট ম্যাটার। যদি আমরা ডিসাইড করি আমরা ট্যুর দিব, মানে ট্যুর দিব, আমরা ট্যুর দিব, আমরা চিল আউট করব, আমরা আনন্দ করব। ডাজেন্ট ম্যাটার কয়জন জয়েন করছে, কতজন আসতে পারছে, কোনো কোনো ম্যাটার না। যখন যার সুবিধা মতো ট্যুর আমরা কল করব, যখন যার সুবিধা মতো যে যে পারে ট্যুরে জয়েন করবে। সো দ্যাট ইজ মাই উইশ। অ্যান্ড আমি আমার পার্সোনাল একটা পারসেপশন, আমার পার্সোনাল ইচ্ছা, পার্সোনাল ভালোবাসার থেকে ভিডিওটা করলাম, এই ওয়েকআপ কলটা দেওয়ার জন্য প্রত্যেকটা গ্রুপ মেম্বারের জন্য। অ্যান্ড ডেফিনেটলি এই গ্রুপের প্রতি স্যালিউট। এত সুন্দর একটা গ্রুপ এখনো মেনটেন হচ্ছে, যদিও ইভেন্ট হচ্ছে না, ইভেন্ট একেবারেই কম। সো ইভেন্টগুলো যাতে রেগুলার হয় অ্যান্ড বেশি বেশি হয়, আড্ডাগুলো বেশি হয়, আড্ডা বেশি হবে, ইভেন্ট বেশি হবে, গ্রুপের বন্ডিংসটা আরো বাড়বে, অ্যান্ড আমাদের ব্রাদারহুডটা আরো শক্ত হবে, অ্যান্ড উইল এনজয়। আমরা খুব আনন্দ ফুর্তি করে আমাদের গ্রুপটা নিয়ে চলতে পারবো। সো এই চিন্তায়, এই প্রত্যাশায় আমি এগেইন বলছি, ওয়েক আপ কল দিচ্ছি সবাইকে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সো পিয়াজো ব্রোস, লেটস ওয়েক আপ, লেটস চিল, লেটস ডু লট অফ আড্ডাস, আড্ডা, মজা, চিল আউট, পার্টি সব হবে, অ্যান্ড ট্যুর হবে অনেক, এই আশায় আজকে আপনাদেরকে ওয়েক আপ কল। অ্যান্ড ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, মানে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, স্পেশালি আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, আপনাদের একজন মেম্বার হওয়ার। অ্যান্ড থ্যাংকস টু আল্লাহ আমি এই গ্রুপের মেম্বার। অ্যান্ড থ্যাংকস টু এভরি ওয়ান অফ দিস গ্রুপ। লেটস স্টে টুগেদার, লেটস লাভ ইচ আদার, লেটস বি মোর ফ্রেন্ডলি, মোর, আমাদের ব্রাদারহুড মোর স্ট্রং হোক, এই দোয়া, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমরা করব অনেক আনন্দ। ডেফিনেটলি আমরা আল্লাহর প্রতি সবসময় সদা থাকবো নত, অ্যান্ড আমাদের যে ফরজ যেগুলো সৃষ্টিকর্তার প্রতি, মানুষের প্রতি, সেগুলো পালন করব। সো আল্লাহ হাফেজ গাইজ, অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন, like my channel, do subscribe and do share please. Thank you.